বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে এমন একটি বিষয়কে বেছে নিয়েছি যেটি স্বল্প আলোচিত, খুব কম লোকের বৃত্তে এটি ঘোরাফেরা করে, যে বাংলার নবজাগরণ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আজকের অনুষ্ঠানটি একটু বলে দিচ্ছি যে আজকে আমাদের প্রথমে একটি উদ্বোধন সঙ্গীত গাইবেন শ্রীমতী তুহিনা পুততুণ্ড, প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তারপরে শ্রদ্ধেয় মহারাজের বক্তব্য এবং শেষে আমরা যদি সময় থাকে 10 মিনিট, তাহলে প্রশ্ন যদি কেউ করতে চান প্রশ্ন করবেন, সেই প্রশ্নোত্তর মহারাজই নেবেন। পরিশেষে ধন্যবাদ জানাবেন বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়। সংক্ষেপে এটি হলো আমাদের আজকের যে কার্যক্রম আমরা আয়োজন করেছি তার সংক্ষিপ্ত সার। শ্রীমতী তুহিনা পুততুণ্ড নিশ্চয়ই উপস্থিত আছেন। তাকে আমি বলছি যে আমাদের আজকের যে অনলাইন পাঠচক্র তার শুভ সূচনা করতে শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত একটি সঙ্গীত দিয়ে। নমস্কার। নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আগ্রহী প্রণাম জানাই। শোনা যাচ্ছে না ঠিক মতো? কেউ একটু বলুন, শোনা যাচ্ছে ঠিক হ্যাঁ, মতো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত মহারাজের চরণে আমার প্রণাম। উপস্থিত রামকৃষ্ণ ভক্তানুরাগীদের সকলকে আমার নমস্কার জানিয়ে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্রের পরে গানটি করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী প্রেমেশানন্দ মহারাজের লেখা। নীল কমল নয়ন যুগল, নীল কমল নয়ন যুগল, কি যেন কি বিষাদে বিমলে। নীল কমল নয়ন যুগল, কি যেন কি বিষাদে বিমলে। কোমল হৃদয়তে কেন গো ব্যথা পেতে, কোমল হৃদয়তে কেন গো ব্যথা পেতে, সাজিলে ধরাতে দীনহীন। নীল কমল নয়ন যুগল, কি যেন কি বিষাদে বিমলে। পঞ্চবটি মূলে মিলল তরু তলে, সাধিলে সাধনা সুকঠিন। পঞ্চবটি মূলে মিলল তরু তলে, সাধিলে সাধনা সুকঠিন।
দ্বাদশ বৎসর নাহি অবসর, দ্বাদশ বৎসর নাহি অবসর, করিলে সুন্দর তনুক্ষীণ, নীল কমল নয়ন যুগল, কি যেন কি বিশদে কি মলিন। কোন সে প্রেমলোকে ছিলে গো চির সুখী, কোন সে প্রেমলোকে ছিলে গো চির সুখী, ভেদ বিবাদ বেদনাবিহীন। কোন সে প্রেমলোকে ছিলে গো চির সুখী, ভেদ বিবাদ বেদনাবিহীন। নলিন ভূতলে প্রেমে নেমে, মলিন ভূতলে প্রেমে নেমে, দিনহীন জনে তুলে তুলে নিলে, মানব মঙ্গলে তনুতে আগিলে, মানব মঙ্গলে তনুতে আগিলে, সহিলে যাতনা নিষ্পীড়ে, নীল কমল নয়ন যুগল, কি যেন কি বিষাদে বিমলিন। কোমল হৃদয়তে কেন গো ব্যথা পেতে, সাজিলে ধরাতে দীনহীন, নীল কমল নয়ন যুগল, কি যেন কি বিষাদে বিমলিন। অনেক ধন্যবাদ কি সুন্দর সঙ্গীতী উপস্থাপনার জন্য। এবারে আমরা চলে যাব মহারাজজির কাছে। মহারাজজিকে অনুরোধ জানাবো আজকে যে বিষয়, সেই বিষয় সম্বন্ধে আমাদের কিছু বলার জন্য। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। वन्दे जगद्बीजम् अखण्डमेकं, वन्दे सुरैसेवितपादपीठं, वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे भुवि रामकृष्णं। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণ কমলে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি বেহালা বিবেকানন্দ পাঠচক্রের এই অনুধ্যান পর্বের আয়োজকদেরকে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। শ্রদ্ধা শ্রীমতী তুহিনা পুততুন্ডা ওনাকে, যিনি একটু আগে খুব সুন্দর ঠাকুরের গান পরিবেশন করলেন, এবং এখানে উপস্থিত সকল শ্রোতাদের এবং শ্রী রামকৃষ্ণ অনুরাগী বৃন্দ প্রতি আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রী রামকৃষ্ণদেব ও বাংলার নবজাগরণ। আমাদের এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটি মনে হয় যে শ্রী রামকৃষ্ণের সময় যে বাংলার নবজাগরণের কথা বলছি, সেটি কিছুটা কলকাতা কেন্দ্রিক, এবং কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। তিনি বাংলার নবজাগরণ বলতে আমরা সেই জন্য একদিকে যেরকম বাংলার নবজাগরণ বলতে পারি, আবার তখনকার দিনে একটি কথা খুব প্রচলিত ছিল, গোপাল কৃষ্ণ গোখলে তিনি বলছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ তখন যেন সব রকম ভারতীয়
উন্নতি বা ভারতের ভাগ্যাকাশ যেন নিয়ন্ত্রিত হতো বাংলা থেকে। তো সেই জন্য বাংলার নবজাগরণকে আমরা আরেকভাবে ভারতের নবজাগরণও বলতে পারি। আবার সেটি কিন্তু মূলত আমাদের এই কলকাতা শহরকে কেন্দ্র করে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। এখন আমাদের মনে হতে পারে যে বাংলার নবজাগরণের সময়কাল যখন ছিল, আজ থেকে প্রায় 125 বছরেরও আগেকার সময়কাল, সেই বিষয়ে আমরা আজকে কেন আলোচনা করছি? সেটি কি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা, নাকি সেটি বর্তমান কালেও তার প্রাসঙ্গিকতা রয়েছে? এই যে শ্রী রামকৃষ্ণ সংযুক্ত এই যে নবজাগরণ, সেটি অবশ্যই শুধুমাত্র ইতিহাসের বিষয় নয়, তা আজও আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। কারণ সেই সময় যেই সব সমস্যা ছিল বা সেই সময় যেই সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই সময় কিন্তু সেইগুলি কিন্তু আজও বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়ে গেছে কিছু কিছু দিক থেকে। তো আমরা যদি দেখি যে বাংলার এই নবজাগরণের সময়কাল মোটামুটি আমাদের ঊনবিংশ শতাব্দী অর্থাৎ 1800 শতকের যে রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমাদের পরবর্তীকালে একেবারে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বা তারও কিছু পর অবধি আমরা দেখতে পাচ্ছি এই নবজাগরণের একটি সময়সীমা আমরা দেখতে পাচ্ছি। সেই সময় ভারতের একটি দুর্দশা সকলেই অনুভব করতে পারছেন। একদিকে প্রায় 200 বছরের বেশি, প্রায় 2000 বছরের বিভিন্ন রকম বৈদেশিক প্রভাবে ভারতের একটি জীর্ণ অবস্থা, এবং ইংরেজ শাসনও চলছে প্রায় 200 বছরের উপর। এবং সেই সময় ভারতের একটি দুর্দশা চতুর্দিকে সকলেরই চোখে পড়তে লাগলো। যাদেরই চোখ ছিল, প্রাণ ছিল, বিবেক ছিল, তাদের সকলেরই এই কষ্ট বা দুর্দশা নানাভাবে তারা অনুভব করতে লাগলেন। কিন্তু এর কারণ কি এবং এর সমাধান কি, এই নিয়ে সকলের মধ্যে একটি তফাৎ রয়েছে। তো এর কারণ হিসেবে অনেকেই ভাবলেন যে বিভিন্ন সামাজিক যে প্রথা, সেগুলিকে আগে সংস্কার করতে হবে, সমাজ সংস্কার করতে হবে, তাহলে আমাদের এই সমস্যাগুলি সমাধান হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ যারা নবজাগরণের পথিকৃৎ, তারা প্রথম দিকে সকলেই সমাজ সংস্কারের দিকেই চেষ্টা করছেন। কেউ সতীদাহ প্রথা রোধ করার চেষ্টা করছেন, কেউ বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করছেন, কেউ বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করছেন, কেউ নারী শিক্ষার প্রবর্তন করার চেষ্টা করছেন, কেউ যুবকদের মধ্যে একটি দিক দেওয়ার চেষ্টা করছেন, কেউ আবার নানাভাবে বিভিন্নভাবে প্রচেষ্টা করছেন শিক্ষা এবং নানা রকম, কেউ জাতিভেদ থেকে যেসব বিদ্বেষ এসছে সেইগুলিকে দূর করার চেষ্টা করছেন। সকলেরই খুব একটি আন্তরিক প্রচেষ্টা নিয়ে সকলে নানাভাবে প্রচেষ্টা করছেন। সেইগুলির মধ্যে আমরা মোটামুটি 3টি রকমের আমরা বলতে পারি। কেউ কেউ খুব অতি প্রাচীন পদ্ধতিতে প্রচেষ্টা করেছেন, কেউ কেউ অতি নবীন পদ্ধতিতে চেষ্টা করেছেন, কেউ কেউ মাঝামাঝি থেকে কিছু ভালো রেখে, যারা অতি প্রাচীন ছিলেন, তারা অতি প্রাচীনপন্থী যারা ছিলেন, তারা একেবারে সবকিছু একদম অ্যাজ ইট ইজ ভারতীয় ভাবে রেখে যদি দেশের কল্যাণ করা যায় সেরকম চেষ্টা করছেন। কেউ কেউ সেসব নিয়ে ব্যাখ্যাও দিচ্ছেন, কেউ কেউ সেরকম ভাবে চেষ্টা করছেন। আবার কেউ কেউ একেবারে বলছেন যে না, ভারতীয় সবকিছু আমাদের একেবারেই ঠিক নয়, সেগুলিকে সবগুলোকে আমাদের ত্যাগ করতে হবে এবং আমাদের পাশ্চাত্য ভাবে নিজেদের দেশটাকে আবার নতুন ভাবে গঠন করতে হবে। এবং আর এক দল যারা, তারা বলছেন যে ভারতীয় কিছু কিছু জিনিস রেখে কিছু কিছু জিনিস বাদ দিয়ে চলতে হবে। মোটামুটি এই ধরনের 3 রকম শ্রেণী আমরা দেখতে পাচ্ছি: অতি প্রাচীন, মধ্যম পন্থী এবং অতি নবীনপন্থী। তো এর মধ্যে আমাদের বহু বিখ্যাত সব
আন্দোলনগুলি রয়েছে, যেমন ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, থিওজফিক্যাল সোসাইটি, আরো বিভিন্ন ডিরোজিও, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এসব বিভিন্ন রকমের সব বিভিন্ন আন্দোলন, বিভিন্ন রকমের ধারা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একদিকে যেমন আন্তরিক প্রচেষ্টা, ত্যাগ, তপস্যা সেসব ছিল, আবার আরেকদিকে নানা রকম সেখান থেকেও অনেক দুর্বিষহ পরিস্থিতি ধীরে ধীরে উঠে আসতে লাগলো। এদের মধ্যে আমরা দেখি যে কেউ কেউ যেরকম অতি প্রাচীনপন্থী যারা, তারা সবকিছু বজায় রাখতে গিয়ে অনেক সময় কেউ কেউ, যেমন শশধর তর্কচূড়ামণি, তিনি কখনো অগস্ত্য মুনির চোখ দিয়ে যে জ্যোতি বেরোচ্ছে সেটিকে হাইড্রোজেন এবং অক্সিজেনের জ্যোতি এবং সেখান থেকে জল তৈরি হচ্ছে সেই রকম কিছু কিছু ব্যাখ্যা দিচ্ছেন। কখনো 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 ডিরোজিও, তিনি কখনো যে মাথা ব্যথা দূর করতে গিয়ে কখনো কখনো মাথাই কেটে ফেলতে হবে এরকম পন্থা অবলম্বন করছেন। সম্পূর্ণরূপে ভারতীয় সব রকম যে সংস্কার, ভারতীয় সব রকম যে শ্রদ্ধার বস্তু যেগুলি, সেগুলোকে একেবারেই সেগুলোকে অস্বীকার করে নতুন করে যুবকদের একটি জীবন ধারা প্রবর্তন করার চেষ্টা করছেন। ব্রাহ্ম সমাজ যারা, তারা দেখছেন যে তারা আবার নতুন ভাবে কিছুটা বেদের বা উপনিষদের ভাব রেখে সেখান থেকে, শোনা যাচ্ছে তো, কিছুটা ভাব রেখে সেখান থেকে আবার কেউ কেউ সাকার পূজা, মূর্তি পূজা, এগুলিকে বাদ দিয়ে দেব দেবী, জাতিভেদ এসব বাদ দিয়ে নতুন ভাবে গঠন করার চেষ্টা করছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি সকলেই, আবার কেউ কেউ কিছুটা পাশ্চাত্যের সাথে যাতে মেলে, কিছুটা ক্রিশ্চিয়ানিটির সাথে যাতে মেলে, সেই রকম ভাবে কেউ কেউ এগোবার চেষ্টা করছেন, সেরকম আমরা দেখতে পাচ্ছি। তা একদিকে সে সময় সংকটগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে খ্রিস্ট ধর্মের আগ্রাসী একটি মনোভাব, যেখানে সম্পূর্ণরূপে ভারতীয় সবকিছু ভুল, মিথ্যা, এবং পুরোপুরি যদি আধ্যাত্মিক উন্নতি বা ধর্মীয় উন্নতি হতে হয় তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হবে, এরকম একটি সমস্যা রয়েছে। আরেকদিকে সম্পূর্ণরূপে যে ভারতীয় যে উন্নতির জন্য তাকে সর্বতোভাবে পাশ্চাত্যের কৃষ্টি অবলম্বন করতে হবে, সেরকম একটি ভাব রয়েছে। কিন্তু এই যারা যারা এই যে সমাজ সংস্কার করছেন, তাদের মধ্যে কয়েকটা জিনিসের অভাব মাঝে মাঝে দেখা যাচ্ছে। কারোর মধ্যে একটি আত্মবিশ্বাস বা স্পর্ধার অভাব, যে আমাদের দেশে কিছু বিশেষ কিছু আছে, আমাদের নিজস্ব কিছু স্পেশাল কিছু রয়েছে, বিশেষ কিছু রয়েছে যেটি আর কারুর নেই, সেরকম বোধটি খুব বেশি দেখা যাচ্ছে না কারোর মধ্যে। তাদের একটি স্পর্ধার অভাব, যে যারা পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়াতে পারে বা সেখানে চ্যালেঞ্জ করতে পারে, সেই রকম স্পিরিট আমরা অনেক সময় দেখতে পাচ্ছি না কোনো কোনো ধারার মধ্যে। কোথাও কোথাও আমরা দেখছি শ্রদ্ধার অভাব, যেখানে সম্পূর্ণরূপে সবকিছুকেই একেবারেই বাদ দিয়ে ফেলা হচ্ছে, এইরকম একটি ভাব দেখতে পাচ্ছি। কোথাও কোথাও আবার আধুনিকীকরণের অভাব, অতি প্রাচীন হওয়ার ফলে যুগের হাওয়ার সাথে চলার জন্য সেগুলি একেবারেই যথেষ্ট নয়, এরকম একটি অবস্থা। আবার কোথাও কোথাও ব্যবহারিক জ্ঞানের অভাব, এরকম আমরা দেখতে পাচ্ছি, যে হয়তো একটি ধারণা বা চিন্তাধারা সুন্দর রয়েছে, কিন্তু সেগুলি কি করে কার্যে পরিণত করতে হবে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না। এবং সেখানে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি হয়তো কেউ একজন খুব ভালো চিন্তাধারা দিলেন, কিন্তু সেটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পরবর্তী প্রজন্ম সেরকম ভাবে তৈরি হলো না। এরকম বহু মনীষী, বহু চিন্তাবিদ, বহু সমাজ সংস্কারক যারা কাজ করছেন, তাদের এরকম নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে শ্রী রামকৃষ্ণের যখন আবির্ভাব হলো, আমরা দেখছি যে সেখানে একটি অদ্ভুত একটি সমাধান আমরা দেখতে পাচ্ছি। শ্রী রামকৃষ্ণের মধ্যে তিনি প্রাচীন এবং নবীন দুটি ধারারই অসাধারণ একটি মেলবন্ধন করলেন। তিনি প্রাচীনের কিছু অসাধারণ কিছু দিক বজায় রাখলেন, আবার অত্যন্ত নবীন কিছু দিক তিনি অ্যাডপ্ট করলেন, যেগুলি একেবারে খুবই প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ কিন্তু মানে একদিকে যেমন প্রাচীন ভারতবর্ষের অনেকেই তাকে, রোমারোলা থেকে শুরু করে অনেকেই তাকে গত 5000 বছরের জমাট বাঁধা সমস্ত ভারতীয় আধ্যাত্মিকতার
ঘনীভূত মূর্তি যেরকম বলেছেন, তেমনি তিনি কিন্তু আবার নূতন মানুষ। যেরকম আমাদের গানে রয়েছে এসেছে এক নূতন মানুষ, তেমনি তিনি অনেক কিছু দিয়েছেন যেগুলি এই নূতন যুগের জন্য প্রযোজ্য। যুগাবতার মানেই তাই। শুনতে কি অসুবিধা হচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি। না মহারাজ, শোনা মহারাজ যাচ্ছে। শোনা আচ্ছা। যাচ্ছে ভালো। তো আমাদের এই যে এখানে যে প্রাচীন এবং নবীনের যে মেলবন্ধন শ্রীরামকৃষ্ণ করলেন তার নিজের জীবনে এবং তার জীবন ধারায়, সেটি এই যে যেই সমস্যা সমাধান সবাই করার চেষ্টা করছিলেন সেটি অসাধারণভাবে তিনি করলেন। এখানে আমরা একের পর এক কয়েকটি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করি, যেখানে শ্রীরামকৃষ্ণ কিভাবে এই সমস্যার সমাধান করলেন। এখানে ভারতের দুর্দশা দূর করার জন্য, ভারতের মানুষের কষ্ট, ভারতের মানুষের উপর অত্যাচার, ভারতের মানুষের অজ্ঞতা, এগুলিকে দূর করার জন্য নানা লোকে সচেতনভাবে অনেক রকম প্রচেষ্টা করছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রচেষ্টা কিছুটা আমরা বলতে পারি হয়তো অনেকটা স্বাভাবিক এবং আপাত দৃষ্টিতে অসচেতন ভাবেই হয়তো হয়েছে বলেও মনে করা যেতে পারে। যদিও আমরা জানি যে অবতারের আগমন যখন হয় সেটি একেবারে প্রচন্ডভাবে যুগ সংকট দূর করার জন্য এবং যুগ ধর্ম সংস্থাপনের জন্য, সেজন্য কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ একজন ঈশ্বরময় ব্যক্তিত্ব। তিনি ঈশ্বর পাগল মানুষ, এক ভগবান ছাড়া আর কিছু জানেন না। তিনি নিজেই বলছেন যে তিনি ভগবান ছাড়া আর কিছু জানেন না। কিন্তু এটি তার আসলে সমাধান। এই যে যুগের যত রকম সমাধান, যে সমস্যা ছিল, সেই সকল সমস্যার সমাধান কিন্তু এই যে তার ঈশ্বরময়তা, সেটি কিন্তু আমরা দেখব ধীরে ধীরে ভারতবর্ষের ক্ষেত্রে এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে একটি অদ্ভুত একটি জাদুস্পর্শ সেখানে কাজ করবে। তিনি আমরা জানি শ্রীরামকৃষ্ণ কিন্তু বারবার বলছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন এই ঈশ্বর লাভের সাথে নবজাগরণ, সমাজ সংস্কার, দেশের উন্নতি বা জগতের উন্নতি কিভাবে যুক্ত। এখন আমরা যদি দেখি এই যে ঈশ্বর লাভ, এই ঈশ্বর লাভ মানুষ যত করে, যত ঈশ্বরের দিকে এগিয়ে যায়, তত সে কিন্তু নিজের মধ্যে একটি উন্নতি তার আসতে থাকে। সে তত বেশি শুদ্ধ, পবিত্র, নিঃস্বার্থ হতে থাকে। এইরকম এটি আসলে সলিউশনটি। বাইরের নানা রকম সমস্যার সমাধান যতই করা হোক না কেন, নতুন করে আবার সমস্যা আসতে থাকবে। তো সেই একটির পর একটি সমস্যার সমাধান করার থেকে যদি মানুষ গঠন করা যায়, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যখন ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং এসব কথা যখন বলবেন, বারবার স্বামীজি পরে বলবেন যে মানুষ চাই, মানুষ চাই, আর সবকিছু হয়ে যাবে, আর সবকিছু হয়ে যাবে। তাহলে এই যে মানুষ চাই, এই মানুষ অর্থাৎ মানহুষ, অর্থাৎ যার নিজের সম্পর্কে একটি বিবেক বোধ রয়েছে, যার নিজের মান বা কোয়ালিটি বা অ্যাসেসমেন্ট রয়েছে, সেই রকম সেই সব ক্ষেত্রে ঈশ্বর লাভ বা নিজের আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যে বিষয় কিন্তু তখনকার সমাজ সংস্কারকরা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না। সেইখানে শ্রীরামকৃষ্ণ একেবারে অনন্য। তিনি একেবারে প্রথম থেকেই সকলের জন্য একটি লক্ষ্য বেঁধে দিচ্ছেন যে ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হবে। যত এগিয়ে যাওয়া যাবে তত শান্তি লাভ করা যাবে, নিজে শান্তি লাভ করা যাবে, অপরকেও শান্তি প্রদান করা যাবে। তো এখানে সমাজ সংস্কারের তুলনায় যেন আত্মসংস্কার, শ্রীরামকৃষ্ণের উপায় যেন আত্মসংস্কার। এখানে যেন গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে, গাছের ডালপালায় জল না দিয়ে গাছের গোড়ায় জল দিলে যেরকম আপনা আপনি গাছের ডালপালায়, পাতায়, ফুলে, ফলে সর্বত্র জল সরবরাহ হয়, ঠিক সেই রকম ভাবে যদি একজন মানুষ যত ঈশ্বর চিন্তা করবে, সে তত একেবারে তার ভিতর থেকে নিজেকে শোধন করতে থাকবে। এখন এই বিষয়ে, এই যে মানুষ তৈরি হওয়া, এই বিষয়ে আমাদের প্রাচীন শাস্ত্রেও বলা রয়েছে। সেখানে শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা দেখি যে এরকম তিনটি লক্ষণ আমরা নিতে পারি, যে সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং পরোপকারী। অর্থাৎ সে সবসময় সত্যকে ধরে থাকবে, সে জিতেন্দ্রীয় হবে, নিজের
পাশবিক বৃত্তিগুলোর উপরে তার জয়লাভ করবে এবং পরোপকারী হবে। এই তিনটি গুণাবলী শ্রীরামকৃষ্ণের পদাশ্রয়ী যারা, তারা কিন্তু সেগুলি একেবারে হুবহু একেবারে প্রবলভাবে তাদের জীবনে ফুটিয়ে তুলেছেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সকলেই। তো এই যে কিন্তু সেগুলির উপায় হচ্ছে, যত বেশি ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া যাবে তত একেবারে এইগুলি ফুটে উঠবে। তো যত এখানে আমরা জানি যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণের উপদেশ সংকলন করেছিলেন সেটি, এবং সেই বিষয়ে এরকমও কথিত যে বিভিন্ন সময় শ্রীরামকৃষ্ণ নিজে দেখা দিয়ে কোনো কোনো জায়গায় প্রুফ রিডিং এর মতো করে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এই জায়গাটা এরকম হবে, এরকম হবে, এরকম। তো সেইখানে শুরুতেই তিনি যেটি বলছেন যে যত যে নিজেকে জানতে গেলে তিনি বেরিয়ে পড়েন, অর্থাৎ মানুষ যখন নিজেকে জানতে যাবে তখন ঈশ্বরকেই জানা হবে, কারণ ঈশ্বর আর মানুষ আলাদা নয়। তাহলে এই যে ঈশ্বর লাভ মানে নিজের আত্মজ্ঞান লাভ করা, আমি কে সেটি বোঝা, অর্থাৎ যে যত ঈশ্বর লাভ করবে সে তত বুঝতে পারবে যে সে দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, সে আত্মা, সে সচ্চিদানন্দ স্বরূপ, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার কোনো অপ্রাপ্য কিছু নেই, সে একদম পরমানন্দ স্বরূপ। যত সে নিজের বিষয়ে নির্ভীক হতে থাকবে, স্বামীজি বলছেন যত রকম পাপাচরণ, যত রকম ভুল ভ্রান্তি, ইভিল যত রয়েছে, সবকিছুর মূল কারণ হচ্ছে ভয়। তাই নিজের বিষয়ে যত আমাদের আত্মজ্ঞান লাভ হবে, যত আমরা ঈশ্বরের দিকে এগোতে থাকবো, তত আমাদের ভয় দূর হবে। আর যত ভয় দূর হবে তত সে শুদ্ধ হবে, তত তার বাসনা দূর হবে, তত সে নিঃস্বার্থ হবে, তত নির্ভীক হবে। তো এইভাবে আমাদের এই যে ঠাকুর যে বলছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেটি কিন্তু আসলে একদিকে মানুষ গঠন শুরু করে দিল, যেখানে শুধু মানে অন্য কোনো ভাবে শুধু মরাল এডুকেশন দিয়ে নয়, যে তখন অনেকেই ওরকম ভাবে চেষ্টা করছেন যাতে মানুষের চরিত্র গঠন হয়, কিন্তু ঠাকুর কিন্তু চেষ্টা করছেন যে একেবারে ঈশ্বর কেন্দ্রিক যে চরিত্র গঠন, অর্থাৎ ঈশ্বর চিন্তা করতে করতে, আধ্যাত্মিক ভাব জীবন যাপন করতে করতে স্বাভাবিকভাবেই যেহেতু মানুষের জীবন গঠন হয়ে যায়, সেই দিক থেকে তিনি চেষ্টা করছেন। তো এই যে এটি একটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একটি অনন্য একটি দিক, যে তিনি এইভাবে একদল মানুষ তৈরি করার চেষ্টা করছেন। পরবর্তীকালে আমরা স্বামী বিবেকানন্দ প্রমুখ সকলের মুখেই এই বিষয়ে একটি জোর এমফাসিস দেখতে পাবো, যে তিনি কিন্তু তারা সকলেই কিন্তু এই মানুষ গঠন, চরিত্র গঠন, ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এই বিষয় বারবার বারবার বলবেন। বাকি সবকিছু হয়ে যাবে, কিন্তু মানুষ দরকার। স্বামীজি বলছেন টাকায় কিছু হয় না, কিছুতেই কিছু হয় না, শুধুমাত্র চরিত্রই সব রকম বাধা বিঘ্ন যে প্রাচীর সেটিকে ভেদ করে বেরিয়ে যেতে পারে। তাই চরিত্র গঠন, মানুষ গঠন, কিন্তু ঈশ্বর চিন্তার মাধ্যমে, সেখানে শুধুমাত্র আমাদের যে সত্য কথা বলতে হবে বা পরোপকারী হতে হবে শুধু সেইভাবে নয়, সেই ঈশ্বর চিন্তা করতে করতে বা আধ্যাত্মিক সাধনা করতে করতে স্বাভাবিকভাবে আরো জোরালো ভাবে, আরো গভীর ভাবে যে চরিত্র গঠন হয়, সেই দিকটা কিন্তু শ্রীরামকৃষ্ণ একেবারে গভীরভাবে তুলে ধরলেন তার যে উপদেশাবলী এবং তার যে প্রক্রিয়া, তার মাধ্যমে। তো সেই জন্য এখানে আমরা একটি নতুন দিক পাচ্ছি শ্রীরামকৃষ্ণের যে ভাবান্দোলন, যে বাংলার নবজাগরণে, সেখানে ঈশ্বর চিন্তার সাথে সাথে যে চরিত্র গঠন, ঈশ্বর চিন্তার সাথে সাথে যে মানুষ তৈরি হওয়া, সেটি একটি অনন্য দিক বা একটি নতুন দিক আমরা পাচ্ছি। আরেকটি যে বৈশিষ্ট্য যেটি আমরা বাংলার নবজাগরণে শ্রীরামকৃষ্ণের অবদান হিসেবে যদি নিই, সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে। কথামৃতের পাতায় পাতায় কিভাবে সংসারে থাকতে হয়, কিভাবে জগতে এগোতে হয়, কিভাবে অনাসক্ত হয়ে সংসার করা যায় ইত্যাদি প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ একটি কথা বলছেন যে তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে। অর্থাৎ হাতে যদি তেল মেখে কাঁঠাল ভাঙা হয় তাহলে কাঁঠালের আঠা হাতে লেগে যাবে না। তো এই যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, সেটি আসলে হচ্ছে যে সুস্থ স্বাভাবিক নাগরিক জীবন, সুস্থ স্বাভাবিক গৃহস্থ জীবনের আগে একটি অনাসক্ত ঈশ্বরময় একটি ব্রহ্মচর্য আশ্রমের একটি অত্যন্ত প্রয়োজনীয়তা, যেটি ছাত্র জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক। শ্রীরামকৃষ্ণের কাছে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সব যুবকরা আসছেন
তিনি তাদেরকে সেইভাবে তৈরি করছেন। তারা যে সকলেই সন্ন্যাসী হয়েছেন তা নয়, তারা অনেকেই সব বিরাট সব সুন্দর গৃহস্থ জীবনও যাপন করেছেন। তাই সমাজের সুস্থ স্বাভাবিক গৃহস্থ জীবনের আগে যে পবিত্র একটি ছাত্র জীবন, পবিত্র একটি প্রস্তুতি দরকার, সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণ বারবার বারবার বলেছেন। সেই জন্য এই যে তেল মেখে কাঁঠাল ভাঙার যে উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, সেটি কিন্তু তখন খুব বেশি অনেকে কেউ কিন্তু বলছেন না। এই যে ব্রহ্মচর্য আশ্রমের একটি পুনঃপ্রতিষ্ঠা শ্রীরামকৃষ্ণ করলেন, যেখানে এই যে ছাত্র জীবনে গৃহস্থ জীবনের পূর্বে শিশুর, বালকের এবং যে যুবকের যে সংযত জীবনযাপন, সেটি অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনেও। সেটিও কিন্তু আজও আমাদের কিন্তু আস্থা হয়তো খুব বেশি ফিরে আসেনি বলেই আমাদের নাগরিক জীবন এবং আমাদের যে দেশের নানা রকম দুঃখ কষ্ট আজও বজায় রয়েছে। সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্যতম একটি বিশেষ একটি উপদেশ, যেখানে তিনি বারবার বলছেন যে এই যে তেল মেখে কাঁঠাল ভাঙা, যেখানে সুস্থ স্বাভাবিক গৃহস্থ জীবনের জন্য তার আগে যে কঠোর, সংযত, চরিত্রবান, ঈশ্বর চিন্তাপূর্ণ একটি ছাত্র জীবন বা শৈশব বা কৈশোর বা যৌবন প্রয়োজন, সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি নিজে একেবারে বিশেষভাবে তার অনুগামীদের শিক্ষিত করেছেন সেইভাবে। সেই শিক্ষাই আসল শিক্ষা। স্বামীজি সেই জন্য বলছেন পরবর্তীকালে যে ব্রিং লাইট টু দ্য এডুকেটেড, ব্রিং লাইট টু দ্য আনএডুকেটেড, ব্রিং মোর লাইট টু দ্য এডুকেটেড। বলছেন অশিক্ষিতদের কাছে আলো নিয়ে এসো, শিক্ষিতদের কাছে আরো বেশি আলো নিয়ে এসো। কারণ কি, তখনকার দিনে যারা শিক্ষিত তারা একটা অহংকারে মদে মত্ত, যে তারা মনে করছেন যে তারা হয়তো বিভিন্ন, আজও আমাদের একই সমস্যা, বিভিন্ন রকমের বিদ্যা চর্চায় তারা একটি বিদ্যা চর্চায় বিরাট কিছু দিকপাল হয়ে গেছেন, দিয়ে মনে করছেন আমরা অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি চরিত্র গঠন না হয়, সব বিদ্যার মূল যে প্রাণ সেটি হচ্ছে চরিত্র গঠন। সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণ তার জীবনে বিশেষভাবে উপদেশ দিয়েছেন, এবং সেই সময় উনি একদল লোক এরকম তৈরি করতে পেরেছেন যারা এটিকে বিশেষভাবে কার্যে পরিণত করবেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধারা, এই যে শ্রীরামকৃষ্ণের পরে স্বামীজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদদের পরবর্তীকালে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে যেসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কৃপায় একটি সুন্দর পরিবেশ, শিক্ষার পরিবেশ, ছাত্র জনচিত ছাত্র জীবন, যে সেটি কিন্তু একটি এক্সাম্পলের মতো আজকে জলজল করছে ভারতের বুকে। যেখানে অন্যান্য অনেক জায়গায় অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে আজও, সেখানে কিন্তু এই যে ছাত্র জনচিত যে সংযত জীবনযাপন, সুন্দর যে জীবন গঠন, সেখানে যে কঠোর অনুশাসন, সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রমুখ এরা কিন্তু এই যে ব্রহ্মচর্য আশ্রমের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ভারতবর্ষের মানুষের প্রাচীন কাল থেকে যে একটি অসাধারণ সুন্দর ধারণা ছিল যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে ধাপে ধাপে মানুষের একটি যে প্রক্রিয়া ছিল, সেখানে প্রথমেই যে একটি অনুশাসন, একটি যে সুন্দর সংযত জীবনযাপন, সেটি কিন্তু আমাদের এই শ্রীরামকৃষ্ণের বিশেষ একটি অবদান, যেটি হয়তো কালে আরো বেশি ব্যাপ্তি লাভ করবে। যত সমাজে আরো ছটফটানি বাড়ছে, যত আরো সমস্যা বাড়ছে, তখন কিন্তু আরো বেশি প্রয়োজনীয়তা দিন দিন ফুটে উঠছে। তাই বাংলার নবজাগরণ হয়তো একটি চলমান প্রক্রিয়া, যেটি হয়তো আজও শেষ হয়নি। বাংলা তথা ভারতের নবজাগরণ হয়তো আরো বেশি করে ধীরে 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 আরো ফুটে উঠবে, যত শ্রীরামকৃষ্ণের বাণী আমরা নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারবো। আরেকটি বিশেষ অবদান শ্রীরামকৃষ্ণের বাংলার নবজাগরণে, সেটি হচ্ছে যে স্বামীজি বলছেন যে ভারতকে যদি জাগতে হয়, তাহলে তাকে নিজের উপর একটি কনফিডেন্স থাকতে হবে, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। তো ভারতের আত্মবিশ্বাস কি করে সঞ্চারিত হবে? যখন ভারত বুঝবে যে সে যে এতদিন যা করে আসছিল সেটা যে অবশ্যই সঠিক। এই যে ভারতের যে আধ্যাত্মিক সাধনা, ভারতের যে সুন্দর কৃষ্টি, ভারতের যে সুন্দর পরিবার জীবন, ভারতের যে সুন্দর যত সকল সব রকম সাধনা, সবগুলি যে অবশ্যই সঠিক, সেটি শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে কিন্তু ফুটিয়ে তুলেছেন। তিনি প্রত্যেকটি মার্গের পুষ্টি করেছেন, পুষ্টি বিধান করেছেন। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত,
সব রকম মার্গের পুষ্টি বিধান করে সবগুলি সত্যতা যাচাই করে দেখিয়ে দিয়ে গেছেন যে সবগুলি সত্য, সব পথ দিয়ে ঈশ্বর লাভ করা যায়, ঈশ্বর লাভ করে শান্তি লাভ হয়, পরমানন্দ লাভ হয়। সেগুলি তিনি প্রতিষ্ঠা করার ফলে ভারতের একটি আত্মবিশ্বাস ফিরে আসলো। এই ভারতের আত্মবিশ্বাস যে হ্যাঁ আমাদের সবকিছু ঠিক, কারণ তখন যে ইংরেজি শিক্ষা ছিল সেটি একেবারে বিপরীত ছিল। স্বামীজি নিজে তার কমপ্লিট কলম্বো টু আলমোড়া যে লেকচার্স, সেখানে বলছেন যে একটি ছোট্ট বাচ্চা ছেলে ইংরেজি শিক্ষার যে পদ্ধতি, সেখানে গিয়ে সে প্রথমেই শিখছে তার পিতা মূর্খ, তার ঠাকুরদাদা কিছু জানে না, সবকিছু ভুল, আমাদের ভারতবর্ষে সবকিছু ভুল, যদি কিছু ভালো হতে হয় তাহলে আমাদের সবকিছু বিদেশ থেকে শিখতে হবে। সেইটি শ্রীরামকৃষ্ণ এসে একেবারে মানে সেই ধারাটির উপরে যেন একটা আঘাত হানলেন এবং যেন বললেন যে না, ভারতবর্ষের সব রকম সাধনা, সব রকম আধ্যাত্মিকতা একেবারে সত্য এবং অত্যন্ত প্রয়োজনীয়। এবং পরবর্তীকালে আমরা আরো এর বিশাল ব্যাপ্তি বিষয়ে একটুখানি আলোচনা করব। আরেকটি অবদান যেটি প্রাচীন ধারার, সেটি হচ্ছে যে ভারতবর্ষের যে সাকার নিরাকার এই যে বিভিন্ন সাধনা, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, এই সব নিয়ে যে একটি দ্বন্দ্ব ছিল, একটি যে একটি নিজেদের মধ্যে একটি একটি দ্বন্দ্ব ছিল, সেটি কিন্তু সব দ্বন্দ্বের অবসান তিনি কিন্তু করেছেন, শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে করেছেন। যে একই সত্য যে যুগপৎ সাকার এবং নিরাকার দুটি হতে পারে। আমরা জানি মাস্টারমশাই যখন প্রথম ঠাকুরের কাছে আসছেন তখন তিনি খুব অবাক হচ্ছেন যে ঠাকুর জিজ্ঞেস করছেন তুমি সাকার মানো না নিরাকার, কারণ তখনকার দিনে এই যে এটি মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল না যে সাকার নিরাকার দুটি সত্য হতে পারে, তখন হয় সাকার সত্য নয় নিরাকার সত্য এরকম। কিন্তু কারণ তখন ব্রাহ্ম সমাজে মূর্তি পূজা, দেবদেবীর পূজা একেবারেই তখন সেটি ভ্রান্ত বলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাকার পূজা এবং নিরাকার সাধনা দুটি সমান এবং দুটি দিয়ে সে একই আত্ম উপলব্ধিতে পৌঁছাতে হবে। যে আমাদের সব সাধনার উদ্দেশ্য হচ্ছে যে নিজের ব্রহ্মস্বরূপতা, নিজের নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব অনুভব করা। আর এই দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত যে এই যে তিনটি ধারা, দ্বৈত মতে আমি আর ঈশ্বর আলাদা, আমি ভক্ত তিনি ভগবান, বিশিষ্টাদ্বৈত মতে আমি তার অংশ, এবং অদ্বৈত মতে আমি আর তিনি এক, ভগবান আর ভক্ত এক। এই যে এই নিয়েও যুগ যুগ ধরে নানা রকম সংঘর্ষ ছিল। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তিনি একটি চিঠিতে, তাকে কেউ বোধহয় জিজ্ঞেস করেছিল যে শ্রী রামকৃষ্ণের ভাব কি, তখন তিনি বলেছিলেন দেখো তুমি জিজ্ঞেস করেছো ঠাকুরের কি কোন ভাব বা কি দর্শন ঠাকুর ফলো করেছেন, সেই বিষয়ে বলতে গেলে আমার শুধু একটি বলতে পারি যে মহাবীর হনুমানজিকে যখন রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সেটি শ্রীরামকৃষ্ণের ভাব, যে দেহ বুদ্ধিয়া দাসোস্মি, জীব বুদ্ধিয়া ত্বদংশক, আত্মবুদ্ধিয়া ত্বমেবাহম, নিশ্চিত নিশ্চিত ইতি মে মতি। বলছেন যখন আমার দেহ বুদ্ধি থাকছে তখন আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যখন আমি নিজেকে চৈতন্যের একটি বিন্দু হিসেবে ভাবছি তখন তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আর যখন নিজেকে আত্মা বলে বুঝতে পারছি তখন তুমি আর আমি এক। এই যে একই জিনিস যে বিভিন্ন দিক থেকে দেখা যেতে পারে, এই যে অনুভূতির যে প্লুরাল বা বহুমাত্রিক অনুভূতি হতে পারে, সত্যের যে বহুমাত্রিক অনুভূতি হতে পারে, একই সত্যকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন স্তর থেকে বিভিন্ন রকম ভাবে অনুভব করা যেতে পারে, এটি শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ কন্ট্রিবিউশন, যার ফলে ভারতবর্ষের যে নবজাগরণ হলো সেখানে একটি ঐক্যের প্রয়োজন ছিল। না হলে নিজেদের মধ্যে সবসময় একটি মারামারি বা একটি সংঘর্ষ যাতে দূর করে আগে ঐক্য প্রয়োজন। তাই সেই ঐক্য বিধানে কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্যতম পথিকৃৎ, যিনি একসাথে সব রকম আপাত বিবদমান যে সব পদগুলি ছিল সেগুলি যে একসাথেই একই দিকে নিয়ে যাচ্ছে সেটি একেবারে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। এই বিষয়ে স্বামী বিবেকানন্দের একটি কমন বেসিস অফ হিন্দুইজম বলেও খুব সুন্দর একটি বক্তৃতা রয়েছে, যেখানে তিনিও চেষ্টা করছেন যে কিভাবে যে সব রকম সম্প্রদায় আসলে যে একই সত্যের দিকেই নিয়ে যাচ্ছে সেটি কিভাবে হতে পারে। বাংলার নবজাগরণে শ্রীরামকৃষ্ণের আরেকটি অবদান হচ্ছে যেটি প্রণামাস্ত্র। তার প্রণামাস্ত্র কেউ কেউ বলেছেন, গিরিশচন্দ্র ঘোষ তিনি বলছেন যে রাম অবতারে তিনি ধনুর্বাণ দিয়ে জয় করেছিলেন, কৃষ্ণ অবতারে তিনি মুরলী ধ্বনি দিয়ে, বংশীর ধ্বনি দিয়ে সকলকে জয় করেছিলেন, রামকৃষ্ণ অবতারে তিনি প্রণামাস্ত্র দিয়ে জয় করেছেন।
এই প্রণাম অস্ত্র একটি অদ্ভুত একটি অস্ত্র শ্রীরামকৃষ্ণের। আমরা জানি যে গিরিশ বাবুর কাছে যখন ঠাকুর গিয়েছেন তখন তিনি শ্রীরামকৃষ্ণই আগে তার কাছে নুয়ে প্রণাম করছেন, আবার গিরিশবাবু করছেন, শ্রীরামকৃষ্ণ আরো নিচু হয়ে করছেন, গিরিশবাবু আরো আবার করছেন। এইভাবে চলতে চলতে গিরিশবাবু হার মানলেন এবং তখন তিনি বলছেন যে এবার তিনি প্রণাম অস্ত্র দিয়ে জয় করেছেন। স্বামী বিবেকানন্দের অনুজ ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত তিনি বলছেন যে তখন এই প্রণাম পর্বই উঠে গিয়েছিল। বলছেন যে তখন ঠাকুরের ভক্তদের মধ্যে আবার এই প্রণাম করা, একে অপরকে প্রণাম করা, ঠাকুরকে প্রণাম করা, সব এই প্রণাম পর্বটা কিন্তু তিনি আবার ফিরিয়ে আনলেন। এই প্রণামটি আসলে কি? এটি একটি শ্রদ্ধা। এই যে শুধু আমি সবকিছু জানি বা আমি বিরাট কিছু বা কোথাওই কিছু বিশেষত্ব নেই, অনেকে ভাবেন যে কোথাওই কিছু বিশেষত্ব নেই বা সবকিছুই সমানভাবে বিশেষ, সেটি তো সেরকম ভাবে এরকম অনেকে ভাবেন। কিন্তু এই যে শ্রদ্ধা জ্ঞাপন, আজকে আমাদের গ্রেটফুলনেস নিয়ে মেডিটেশন সবাই অভ্যাস করছেন, যে কৃতজ্ঞতা জ্ঞাপন, কৃতজ্ঞতা নিয়ে চিন্তা, কত কি পেলাম জগতের সকলের কাছ থেকে, সেই বিষয়ে একটু ধ্যান করা। না হলে আজকের মানুষ একেবারে হতাশাগ্রস্ত যে কিছুই তো পেলাম না। কিন্তু প্রণাম অস্ত্র হচ্ছে এই এমন একটি জিনিস যেখানে কত কি পেলাম, শুধু এই শ্রদ্ধা জ্ঞাপন, এই কৃতজ্ঞতা জ্ঞাপন, এটি কিন্তু শ্রীরামকৃষ্ণ ফিরিয়ে নিয়ে আসলেন। এই যে শ্রদ্ধা জ্ঞাপন, প্রণাম করা, এটি একেবারে নাকি উঠে গিয়েছিল, সেটি মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে ঠাকুরের আবির্ভাবে আবার সেটি ফিরে আসলো। সেই বিষয়ে স্বামীজিও পরে বলছেন যে এখন সব বিষয় যেন একটা হালকামি দেখতে পাচ্ছি। হালকামি অর্থাৎ কোনো বিষয়ে শ্রদ্ধা নেই, গভীরতা নেই। তাই ঠাকুর এই সব বিষয়ে একটু গভীরতা নিয়ে আসলেন। সব বিষয়ে একটি শ্রদ্ধা, সব বিষয়ে কোনো কিছুকে রিজেক্ট করার আগে গভীরভাবে সেটিকে সাধন করে দেখতে হবে, সত্যি কি সেটি মিথ্যা, সত্যি কি সেটি একেবারে ভাবার্থহীন। তো সেই জন্য এগুলি শ্রীরামকৃষ্ণের অন্যতম অবদান প্রাচীন দিক থেকে। আর নবীন দিক থেকে যদি আমরা দেখি, বহু বহু অবদান তার রয়েছে। প্রথমে আমরা আসি আচার সর্বস্বতার দিকে। তখনকার দিনের যে প্রাচীন ধারা ছিল সেটি অনেকটাই আচার সর্বস্ব হয়ে গিয়েছিল। আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা দেখতে পাচ্ছি যে কেউ এসে বলছেন যে ইনি পান মাছ ত্যাগ করেছেন, কোনো একজন তিনি পান খাওয়া এবং মাছ খাওয়া ত্যাগ করেছেন। তখনকার দিনে হয়তো এটি একটি বিশেষ অ্যাচিভমেন্ট হিসেবেও কেউ কেউ দেখছেন যে এটা ত্যাগ করেছে মানে সে একটা বিরাট মহাত্মা কিছু। কিন্তু শ্রীরামকৃষ্ণের চোখে অত সহজে ধুলো দেওয়া সম্ভব নয়। তিনি অত্যন্ত কঠোর মাস্টারমশাই এবং ওই সস্তার কিছু দিয়ে তাকে মানে ভোলানো যাবে না। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছেন, পান মাছ ত্যাগ করেছে তো কি হয়েছে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, বাবু সচ্চিদানন্দ লাভ হলো না তো কিছুই হলো না। এরকম একেবারে প্রবল ভাবে তিনি বলছেন। অর্থাৎ তিনি দেখালেন যে কামকাঞ্চন ত্যাগই প্রকৃত ত্যাগ, বাকি সবকিছু ত্যাগ সেই দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি কেউ সেই দিকে পৌঁছাতে পারে তাহলে সে যথেষ্ট। সেই জন্য কামকাঞ্চন ত্যাগ, এটি শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে তখনকার দিনে অনেক রকম ত্যাগ অভ্যাস করার চেষ্টা করছেন অনেকে, কিন্তু এই যে কামকাঞ্চন ত্যাগ, এটি রামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় যে রয়েছে সেটি তিনি কিন্তু বিশেষভাবে দেখাচ্ছেন। এবং সেটিও যুগধর্ম, সেটিও বাংলার নবজাগরণে বিশেষ প্রয়োজন। কারণ তখনকার যে বাবু কালচার যেটি ছিল সেটি কাম আর কাঞ্চনের চারিপাশেই একেবারে ঘূর্ণাবর্তের মতো ঘুরছে। এবং যেহেতু পাশ্চাত্যও তখন সেইভাবে একেবারে মোহে মুগ্ধ হয়ে রয়েছে, সেই মোহ ভঙ্গ করার জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। আরেকটি প্রাচীন ধারার যে বহু তীর্থ পর্যটন করা, বহু জায়গায় যাওয়া, সেটি অবশ্যই শ্রীরামকৃষ্ণ নিজেও গিয়েছেন। কিন্তু তার আগে তার একটি বিশেষ বাণী রয়েছে, যার হেথায় আছে তার সেথায় আছে, যার হেথায় নেই তার সেথায় নেই। অর্থাৎ যার ঘরে বসে হৃদয়ের মধ্যে ঈশ্বরের উদ্দীপনা হয় তারই তীর্থস্থানে গিয়ে উদ্দীপনা হবে। আর যার এখানে কিছু উন্নতি হচ্ছে না, কোনো প্রচেষ্টা নেই, সে হাজার জায়গায় ঘুরে আসুক। ঠাকুর বলছেন সাধুর কমণ্ডলু চার ধাম ঘুরে আসে, যেমন তেতো তেমন তেতোই থেকে যায়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাহ্যিক আচার সর্বস্বতা কিন্তু শ্রীরামকৃষ্ণকে ভোলানোর জন্য যথেষ্ট নয়। তিনি কিন্তু আরো গভীরে কাজ করছেন ভারতের উন্নতির জন্য, বাংলার উন্নতির জন্য। সেখানে আরেকটি বিষয়ে আমরা জানি যে ঠাকুর দুই বন্ধুর গল্প বলছেন, যে একজন বন্ধু, দুই বন্ধুতে দেখা হলো, বলছেন যে কোথায় যাচ্ছিস,
একজন বলল যে সে ভাগবত পাঠ শুনতে যাচ্ছে, এবং আরেকজন বলল যে সে পতিতালয়ে বেশ্যালয়ে যাচ্ছে। তো এইভাবে দুজন দুদিকে চলে গেল। যে ভাগবত পাঠ শুনতে গিয়েছিল সে ভাবছে যে আমি এখানে কি একটা পণ্ডিত বসে ব্যার করে বকছে, আমার বন্ধু কিরম আনন্দ করছে। আর যে পতিতালয়ে গিয়েছিল সে ভাবছে যে আমার বন্ধু এ সময় হরিকথা শুনছে, ভগবানের কথা শুনছে, আর আমি এখানে একেবারে কি অবস্থায় রয়েছি। তো যখন তাদের দেহত্যাগ হলো তখন যে ভাগবত পাঠ শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, এবং যিনি যে পতিতালয়ে গিয়েও যার মন ঈশ্বর চিন্তার জন্য ছটফট করছিল তাকে বিষ্ণুদূত এসে বৈকুণ্ঠে নিয়ে গেল। ঠাকুর এই দিয়ে বোঝাচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তাই বাইরের মোড়কটা যথেষ্ট নয়, বাইরে যে যাই হোক না কেন, ঠাকুর বারবার বলছেন মার্কা মারা, কাউকে কাউকে বলছেন মার্কা মারা দিয়ে হবে না, কি শুধুমাত্র মানে মালা তিলক নানা রকম বাহ্যিক চিহ্ন এসব দিয়ে হবে না, ভিতরের একেবারে ট্রান্সফরমেশন দরকার। ভিতরে যে যেরকম তার সেরকম গতি হবে। তাই জন্য তখনকার দিনের সেই দিক থেকে তিনি নবীন, যে তিনি অনেক প্রাচীন আচার সর্বস্বতার উপরে কিন্তু তিনি একেবারেই বেশ জোরে আঘাত এনে আরো গভীরে যেতে বলেছেন। আরেকটি বিষয় যে বিষয়ে তিনি নবীন সেটি হচ্ছে তার সর্বধর্ম সমন্বয়ের কথা, যেখানে তিনি একজন দরিদ্র গ্রামের ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে তিনি শুধুমাত্র যে ভারতীয় ধারার যে শৈব শাক্ত বৈষ্ণব বেদান্ত সাধন করেই সন্তুষ্ট থেকেছেন তা নয়, ইসলাম খ্রিস্টানিটি বৌদ্ধ ধর্ম বিষয়ে তার গভীর অনুনিবেশ ছিল, সেই গভীর অনুধ্যান ছিল। তো সেই বিষয়ে সব বিষয়ে তিনি একেবারে গভীরে গিয়ে তিনি সবগুলি যে সত্য এবং সবকিছুর সারটি নেওয়ার দিকে তিনি গিয়েছেন। তিনি তার একটি অন্যতম বিশেষ বাণী হচ্ছে যে শাস্ত্রে বালিতে চিনিতে মিশে আছে। সব জায়গাতেই নানা রকম ভালো মন্দ দিক রয়েছে, কিন্তু পিঁপড়ের মতো চিনিটি নিতে হবে। সবকিছু সব মতের মধ্যে সব পথের মধ্যে চিনিটা নিয়ে ঈশ্বর লাভ করার দিকটাতেই আমাদের এগিয়ে যেতে হবে। এইভাবে তিনি কিন্তু একটি নতুন একটি প্লুরালিস্টিক গ্লোবাল কালচার সৃষ্টি করছেন, যেখানে নানা রকমের মানুষ একসাথে আনন্দে একে অপরকে ভালোবেসে একে অপরের সাথে সহাবস্থান করতে পারে। সেদিক থেকে আমরা বলবো যে তিনি একজন নূতন অগ্রদূত। আবার আরেক দিক থেকে আমরা যদি দেখি যে শ্রীরামকৃষ্ণের অন্যতম একটি অবদান, যে বিষয়ে হয়তো তখন খুব বেশি লোক ভাবছেন না, সেটি হচ্ছে তিনি বলছেন খালি পেটে ধর্ম হয় না। অর্থাৎ তিনি একটি ব্যবহারিক দিক খুঁজে পাচ্ছেন। এই আধ্যাত্মিকতার ব্যবহারিক বেদান্ত হিসেবে শিবজ্ঞানে জীবসেবা এই মহামন্ত্র তিনি তখন দিতে পাচ্ছেন। এই শিবজ্ঞানে জীবসেবার মধ্যে তিনি একদিকে আধ্যাত্মিকতা, আরেকদিকে জাগতিক উন্নতি, সেবা ধর্ম, দুটোকে একসাথে একটি আধ্যাত্মিক সেবা ধর্ম প্রদান করে গেছেন শ্রীরামকৃষ্ণ। পরবর্তীকালে আমরা জানি কমিউনিজম বা সোশ্যালিজম ইত্যাদিতে যে জাগতিক উন্নতির দিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল, সেটি কিন্তু এর মধ্যে একেবারে সুন্দরভাবে অল ইনক্লুসিভ। এই যে শিবজ্ঞানের জীবসেবার মধ্যে সব রকম মানুষের যা যা চাহিদা সেগুলিও একেবারে একসাথে নেওয়া রয়েছে। আবার আরেকদিকে শিবজ্ঞানে যেহেতু সেই সেবা করা হচ্ছে, যে সেবা করছে তার নিঃশ্রেয়স আধ্যাত্মিক উন্নতি হবে, যার সেবা করা হচ্ছে তার অভ্যুদয় অর্থাৎ জাগতিক উন্নতি হবে। অর্থাৎ জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুটি একসাথেই যে হতে পারে, সেটি এই শিবজ্ঞানের জীবসেবা যেটি শ্রীরামকৃষ্ণ দিয়েছেন সেই সময়, যেটি ধরে পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের যে বিরাট সেবাযজ্ঞ শুরু হয়েছেন, সেটি কিন্তু একটি অনন্য অবদান। কারণ তখন হয় কেউ কেউ শুধু শিবজ্ঞান নিয়ে রয়েছেন, নয় কেউ কেউ শুধু জীবসেবা নিয়ে রয়েছেন। দুটি যে একসাথে করা যায় সেটি শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে দেখিয়েছেন। কেউ কেউ শুধু ব্রহ্মজ্ঞান লাভ করে স্থির হয়ে থাকছেন, আবার কেউ কেউ সোশ্যাল সার্ভিসের জন্য, জগতের কল্যাণের জন্য চেষ্টা করছেন। কিন্তু দুটি যে একসাথেই হতে পারে, এই যে প্রবৃত্তি নিবৃত্তি, জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুটি যে একটা দেশে একটা জায়গায় একসাথে হতে পারে, সেটি তিনি আবার জাগ্রত করেছেন। বৌদ্ধ ধর্মের পরবর্তীকালে ভারতবর্ষের মূলত নিবৃত্তির দিকে বেশি ঝোঁক থাকার ফলে প্রবৃত্তি মার্গের একটি দুর্বলতা সম্পাদন হচ্ছিল, যার ফলে ভারতের জাগতিক উন্নতি প্রায় কমে আসছিল। শ্রীকৃষ্ণের পরে আবার শ্রী রামকৃষ্ণের মধ্যে আবার আমরা দেখছি তিনি একসাথে এই প্রবৃত্তি নিবৃত্তি দুটি দিক একসাথে জাগ্রত করে পুরো বিশেষভাবে ভারতের সর্বাঙ্গীন কল্যাণের দিকে মানুষকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আরেক দিক থেকে আমরা যদি আরেকটি নতুন দিক দেখি, সেটি স্বামী বিবেকানন্দ বলছেন শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে যে ঠাকুরের আবির্ভাব, শ্রী রামকৃষ্ণের আবির্ভাব উইমেন অ্যান্ড মাসেস এদের উন্নতির জন্য, অর্থাৎ পতিত মানুষ এবং
নারী জাতির বিশেষ উন্নতির জন্য। সেই জন্য আমরা দেখি যে তিনি কিন্তু একেবারে ধনী কামার্নিকে দিয়ে ভিক্ষা নিচ্ছেন, রসিক ম্যাথর তার কাছে তাকে কৃপা করছেন, স্টার থিয়েটারে নটি বিনোদিনী তাকে কৃপা করছেন, গৌরীমাকে দিয়ে বলছেন, গৌরীমা একদিন দক্ষিণেশ্বরে গিয়েছেন, তখন ঠাকুর বলছেন আমি জল ঢালছি তুই কাদা চটকা। গৌরীমা প্রথমে বুঝতে পারছেন না, তখন বলছেন যে তুই মেয়েদের জন্য একটি প্রতিষ্ঠান করতে বলছেন, তাদের উন্নতির জন্য, এই দেশের মায়েরা খুব কষ্টে আছে, তাদের উন্নতির জন্য প্রতিষ্ঠান করতে বলছেন। আবার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই সবগুলোর মধ্যে কিন্তু তার আধ্যাত্মিক দৃষ্টি রয়েছে। সব মেয়ের মধ্যে সাক্ষাৎ মা জগদম্বা বিরাজ করছেন, জগৎ জননী জ্ঞানে তাদেরকে দেখছেন, তাদের পূজা জ্ঞানে এই সব সেবা প্রকল্প, এবং সব মানুষের মধ্যেই স্বয়ং ভগবান রয়েছেন নররূপী নারায়ণ, তাই তাদের সেবা জ্ঞানে সব সেবা। তো এই যে তার শিবজ্ঞানে জীব সেবার মাধ্যমেই এই যে পতিত মানুষ এবং নারী জাতির বিশেষ উন্নতি তিনি তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। আবার তার যে আধ্যাত্মিকতা সেটি কিন্তু শুধুমাত্র চোখ বুঝে থাকার আধ্যাত্মিকতা নয়, যেটি তখনকার দিনের বাংলা নবজাগরণের বিশেষ প্রয়োজনীয়তা ছিল, যে তখন সবাই এমন চাইছেন কিছু ডাইনামিক উন্নতি, শুধুমাত্র এরকম প্যাসিভ স্পিরিচুয়ালিটি নয়। তো সেই সময় আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ কিন্তু মানে সেই সময় নরেন্দ্রকে বলছেন যে সমাধি যখন চাইছেন, স্বামীজি বলছেন যে ভেবেছিলাম তুই কত বড় বটবৃক্ষ হবি, এরকম মানে তিনি মানে শুধুমাত্র সমাধি কেউ চাইলে তাতে খুশি হচ্ছেন না, তাকে বলছেন যে কুছ হে সো তুহি হে, সবকিছুই ভগবান দেখে সেবা করবে, সবাইকে আশ্রয় দেবে, তবেই তিনি খুশি, এরকম। আবার আমরা দেখছি যে শ্রী শ্রী মাকেও তিনি বলছেন তুমি কি কিছু করবে না, কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে, তুমি ওদের দেখো। অর্থাৎ শুধুমাত্র নিজের মুক্তি, নিজের চোখ বুঝে ধ্যান, নিজের জপ, শুধু তা নয়, তিনি একেবারে সকলকে একেবারে প্রবলভাবে কাজে নামাচ্ছেন, তিনি একেবারে প্রবলভাবে জগতের উন্নতি দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু সেটি সবগুলোই কিন্তু ওই শিবজ্ঞানে জীব সেবায়, অর্থাৎ ঈশ্বর বুদ্ধিতে সেবা, অন্য আর 5টি সোশ্যাল সার্ভিসের মতো নয়। সেই জন্য যেটি একটি বিশেষ। আবার এই নারী জাতির প্রতি তার যে বিশেষ সম্মান, সেটা আমরা তো দেখতে পাচ্ছি শ্রী শ্রী মায়ের প্রতি তার যে গভীর শ্রদ্ধা। একবার কখনো তুই বলে ফেলেছেন দরজা বন্ধ করে যাওয়ার সময়, তাতেই তিনি সারা রাত্রি ঘুমাতে পারেননি, পরের দিন এসে মায়ের কাছে ক্ষমা চাইছেন যে কালকে তোমাকে আমি তুই বলে ফেলেছিলাম বলে। এইরকম তার গভীর শ্রদ্ধা। আবার আমরা দেখতে পাচ্ছি যে তার শিষ্য পূর্ণচন্দ্র ঘোষ, তাকে যখন তিনি এসছেন তখন তিনি মনে মনে বলছেন যে মনে মানুষে বিল্লপত্র দিলুম গ্রহণ হলো না, তুলসী চন্দন দিতে গ্রহণ হলো। এইভাবে তিনি তার কাছে যারা আসছেন তাদের মনে মনে পুজো করতেন। নরেন্দ্র যখন এসছেন তাকে স্তব স্তুতি করছেন, বলছেন জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুঃখ দূর করতে এসেছো। তাই তিনি নিজের পত্নী, নিজের ছাত্র, নিজের শিষ্য, নিজের চারপাশে যারা রয়েছে তাদেরকে ঈশ্বর বুদ্ধিতে দেখে একটি দৃষ্টান্ত স্থাপন করছেন কি করে একটি জাতিকে জাগানো যায়। এইটি একটি সলিউশন, যে কি করে মানে চারিদিকে একটি সুন্দর যেভাবে আমরা দেখব সে সেইভাবে জেগে উঠবে। আমাদের আত্মীয় স্বজন হোক, আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকে আমরা যেভাবে দেখব তারা সেইভাবে বিকশিত হয়ে উঠবে। রামকৃষ্ণের ক্ষেত্রে আমরা তাই দেখছি, তিনি ওইভাবে দেখতেন আর তারা সেইভাবে ফুটে ফুটে উঠতো, একেবারে সুন্দর ফুলের মতো ফুটে উঠতো। তো রসিক ম্যাথর তাকেও সেই রকম শ্রদ্ধা, ভালোবাসা, আপন বোধে দেখছেন। তো এইভাবে আরেকটি বাংলার নবজাগরণের বিশেষ তার অবদান হচ্ছে যে তখন অনেকেই চেষ্টা করছেন যে যুবকদের যুব শক্তিকে কাজে লাগিয়ে তিনি তারা কিছু কাজ করবেন, আমরা ডেরোজের কথাও বলছিলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণর কাছে একদল ছোকরা ভক্ত, তিনি বলছেন ছোকরা ভক্ত তার কাছে সবসময় আসছে, এবং তিনি তাদেরকে তাদের বিশেষ কয়েকটি লক্ষণ বলছেন, যে তারা যেহেতু একেবারে শুদ্ধ সত্য, তাদের মন ছড়িয়ে যায়নি, তাই তারা তাদের বিশাল পোটেনশিয়াল রামকৃষ্ণ বলছেন, তাই তিনি সেই তাদের দিয়ে একটি বিশেষ একটি ভাব আন্দোলন সৃষ্টি করলেন। যে যেরকম বাকিরাও চেষ্টা করেছেন, সেরকম শ্রীরামকৃষ্ণ একটি যুবকদের নিয়ে একটি ভাব আন্দোলন সৃষ্টি করলেন, যেটি একেবারে প্রবলভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, যেটি ভারতের প্রথম একটি আন্তর্জাতিক একটি সংস্থান রামকৃষ্ণ মঠ ও মিশন, সেটি কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে ট্রেনিং প্রাপ্ত একদল যুবকরাই তৈরি করলো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে প্রাচীন এবং নতুন ভাবের অসাধারণ মেলবন্ধন। পরানগর মঠে যখন রয়েছেন ঠাকুরের পার্শ্বদরা,
তাদের কাছে একদিকে ওয়েস্টার্ন ফিলসফির বই রয়েছে, আরেকদিকে উপনিষদ এবং বিভিন্ন প্রাচীন ভারতীয় সব শাস্ত্র সবকিছু রয়েছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং স্বামীজি যে বলছেন যে ভারতের জাগরণ শুধুমাত্র ভিক্ষা পাত্র নিয়ে সবার কাছে হাত পাতলে হবে না, ভারতকে কিছু দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ একদল এরকম আধ্যাত্মিক ভাবে প্রদীপ্ত যুবকদের নিয়ে একটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন সৃষ্টি করলেন, যারা সারা বিশ্বে আলো ছড়িয়ে দিতে লাগলো। এবং তাদের পথ দেখে পরবর্তীকালে বহু সম্প্রদায় তারাও বহুভাবে এই দেশে বিদেশে ভারতীয় আধ্যাত্মিকতা ছড়িয়ে দিতে লাগলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল যোগা ডে ইত্যাদি সব হচ্ছে। এইভাবে ভারত সত্যি সত্যি দিচ্ছে বহু দেশে, সেই জন্য তারা কৃতজ্ঞ হচ্ছেন। তখনকার দিনে বহু স্বামীজির পাশ্চাত্য শিষ্যারা এসে স্বামীজির কাছে স্বামীজির কাজের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। ভগিনী নিবেদিতা থেকে শুরু করে মিসেস সেভিয়ার, মিস্টার সেভিয়ার থেকে শুরু করে আরো অনেকেই। এগুলি কিন্তু বাংলার নবজাগরণের ক্ষেত্রে একটি বিশেষ, এরকম কেউ আর করতে পেরেছেন কিনা আমাদের বলা মুশকিল। যারা করেছেন তাদের মধ্যে থিওসফিক্যাল সোসাইটি বা ইত্যাদিতে, কিন্তু সেগুলির মধ্যে একটি রহস্যপূর্ণ ভাব ছিল সেখানে। মানে ঠিক মানে একটি যে স্বচ্ছ সুন্দর যে দিক সেটি অনেকটা ছিল না। সেজন্য তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেদিক থেকে শ্রীরামকৃষ্ণ একজন সর্বাঙ্গ সম্পূর্ণ সাকসেসফুল ম্যান। তিনি একজন সফল ব্যক্তি। তিনি কিরকম ভাবে একদম গ্রাম থেকে উঠে এসে, ভারতবর্ষের একদম অখ্যাত একটি গ্রাম থেকে উঠে এসে পুরো ভারতের মানে যে ভারতের যে জীবন চক্র সেটাকে একদম ঘুরিয়ে একদম ভারতের উন্নতির প্রধান কাণ্ডারি হয়ে উঠলেন। কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দের প্রভাবে যেরকম বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ছেন, কিন্তু স্বামীজি বলছেন তিনি তার সমস্ত আইডিয়া তিনি কিন্তু তার আচার্যদেব শ্রীরামকৃষ্ণের থেকেই পেয়েছেন। এবং আরো অনেক দিক রয়েছে, আমরা খুব বেশি আর যাচ্ছি না। যেরকম মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে তখনকার দিনে ঠাকুরের কাছে যারা আসতো, বিভিন্ন জায়গায় উৎসব হতো, তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেন। বলছেন সেটি তখনকার সমাজে একেবারেই সহজ ছিল না, সেটি একেবারে ভাবাই যেত না। তখন জাতিভেদ এত প্রবল ছিল যে সেটি একেবারে ভাবাই যেত না। কিন্তু সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় শবদাহ করার জন্য ঠাকুরের সন্তানেরা সব ছুটে যেতেন। কোন জাতি কোন বংশ কিছু দেখতেন না। এগুলি সব ঠাকুরের অবদান, যে তিনি একাধারে তিনি মানে ত্যাজি জাতি কুলমান সকলকে আশ্রয় দিচ্ছেন, আচণ্ডালে প্রেম দিচ্ছেন, আবার কিন্তু গভীরতা হারিয়ে গিয়ে নয়। মানে অনেকেই জাতিভেদ তুলে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ঠাকুর কিন্তু তার সাথে সাথে আধ্যাত্মিক গভীরতাটি হারিয়ে গিয়ে নয়। মানে অনেকে মাথা ব্যথা দূর করতে গিয়ে মাথাটি কেটে ফেলেছেন, কিন্তু সেটি ঠাকুরের পন্থা নয়। তিনি মানে একদিকে গভীর আধ্যাত্মিক অনুভূতি, ত্যাগ, তপস্যা, চরিত্র গঠন থাকবে, আরেকদিকে বিরাট উদার যে প্রেম সেটি থাকবে। স্বামীজি বলছেন যে ঠাকুরের মধ্যে, শ্রীরামকৃষ্ণের মধ্যে আকাশের যে বিরাট ভাব সেটিও রয়েছে, আবার সমুদ্রের যে গভীরতা সেটিও রয়েছে। সাধারণত দুটি একসাথে থাকে না। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যেই এই দুটি একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আবার এই যে শিক্ষা পদ্ধতির কথা আমরা বলছিলাম, যে শ্রীরামকৃষ্ণের যে ব্রহ্মচর্য আশ্রমের পুনঃপ্রতিষ্ঠা, ছাত্র জীবনে যে সংযত জীবনযাপন, তার সাথে যে এই রামকৃষ্ণ বিবেকানন্দ পরম্পরায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রাচীন এবং নবীন, একদিকে সেখানে ভারতীয় আধ্যাত্মিকতা, আবার অন্যদিকে বিজ্ঞান প্রযুক্তি সবকিছুকেই শেখানো হয়, সবকিছুই সুন্দরভাবে রয়েছে। স্বামীজি যেরকম চেয়েছিলেন যে ম্যান ক্যারেক্টার বেদান্ত কাপল উইথ ব্রহ্মচর্য আর মডার্ন সায়েন্স, এই সবগুলো একসাথে যে মিলতে পারে, এটি কিন্তু অনেকেই ভাবতে পারেননি। তখনকার দিনে অনেকেই বিজ্ঞান সাধক ছিলেন, তারা সবাই বিরাট বিরাট সব বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু তারা এটি ভাবতে পারছেন না কিন্তু যে কি করে আধ্যাত্মিকতার সাথে সেটিকে যুক্ত করা যায়। শ্রীরামকৃষ্ণ কিন্তু আধ্যাত্মিকতাকেও একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করে ভারতের ক্ষেত্রে একটি ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট করে দিয়ে গেছেন এই রামকৃষ্ণ সংঘকে। সেটিকে একটি এক্সপেরিমেন্টাল স্পিরিচুয়ালিটি তিনি স্থাপন করে দিয়ে গেছেন, যেখানে নিজে সাধন করে পরখ করে যাচাই করে দেখা যাবে। তবে পদ্ধতিটি এক্সপেরিমেন্টটি যেরকম ঠিক না হলে রেজাল্ট ঠিকঠাক আসে না, সেরকম এক্সপেরিমেন্ট ঠিকঠাক হতে হবে। তো আজকে আমরা সামান্য প্রচেষ্টা করলাম যে শ্রীরামকৃষ্ণ কিভাবে এক অসাধারণ যুগ দিশারি। আমরা প্রেমেশানন্দজি মহারাজের গান শুনছিলাম ঠাকুর সম্পর্কে,
তারই আরেকটি গানে রয়েছে, তোমারই আশায় কত যুগগত, সংশয় যত আজই তিরোহিতম। তো শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে বাংলার নবজাগরণ, ভারতবর্ষের নবজাগরণ এবং সমগ্র বিশ্বের কাছে একটি বিশেষ আলোক যে প্রদর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে, যেখানে প্রাচীন এবং নবীন ধারার, প্রাচ্য এবং পাশ্চাত্যের এক অসাধারণ মেলবন্ধন করেছেন, যা হয়তো আজও আমরা সবাই রিয়েলাইজ করে উঠতে পারিনি। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কে কেন্দ্র করে যে জাগরণ, সেটি আজও প্রাসঙ্গিক, কারণ তার শুধুমাত্র উষা লগ্ন হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্বামীজি যেরকম বলেছেন যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপী প্রতিধ্বনি হচ্ছে, তার পূর্ণাবস্থা কল্পনা করো। অর্থাৎ এই যে বিরাট ভাব, শ্রীরামকৃষ্ণের যে বিরাট ভাব, সেটি ক্রমশ ক্রমশ আমরা হয়তো আরো ভবিষ্যতে দেখতে পাবো। শ্রীরামকৃষ্ণের চরণে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি এবং সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই সামান্য সুযোগ দেওয়ার জন্য, এই অনুধ্যানের জন্য। নমস্কার। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিষয়টি, এই মূল্যবান বিষয়টি উনি এত সুন্দরভাবে আমাদের কাছে ব্যক্ত করলেন, আমাদেরকে ঋদ্ধ করলেন। এবারে মহারাজজিকে যদি কারোর প্রশ্ন থাকে তারা এক এক করে করতে পারে, এক এক করে হাত তুলবে, প্রণাম মহারাজ। আনমিউট করে প্রশ্ন করবে। বলছিলাম, আপনি এক্ষুনি বললেন দেহ বুদ্ধি সম্বন্ধে যে কথাটা বললেন, সেটি বলতে গিয়ে একটা শ্লোক বললেন, ওটা যদি আরেকবার বলেন খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেহ বুদ্ধ্যা দাসোস্মি, জীব বুদ্ধ্যা ত্বদংশকা, আত্মবুদ্ধ্যা ত্বমেবাহম, নিশ্চিত নিশ্চিত ইতি মে মতি। ওখানে হনুমানজিকে ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে কিভাবে দেখো, তখন মহাবীর হনুমানজি তিনি বলছেন যে দেহ বুদ্ধ্যা দাসোস্মি, যখন আমি নিজেকে দেহ মন বিশিষ্ট জীব হিসেবে ভাবি, তখন তুমি আমার প্রভু, তুমি ভগবান, আমি তোমার ভক্ত। আর বলছেন জীব বুদ্ধ্যা ত্বদংশক, যখন আমি নিজেকে চৈতন্যের একটি বিন্দু হিসেবে ভাবি, তখন তুমি সেই চৈতন্যের সমুদ্র, আমি তোমার একটি অংশ। আর যখন বলছেন যে যখন আমি নিজেকে আত্মা হিসেবে ভাবি, তখন তুমি আর আমি এক। তো এখানে যেরকম একটি সমুদ্রের তরঙ্গ, যতক্ষণ আমরা সমুদ্রের তরঙ্গ হিসেবে নিজেকে ভাববো, তরঙ্গ আর সমুদ্র কখনো এক নয়, তাই সেটি দ্বৈতবাদ, যে তরঙ্গ আর সমুদ্র আলাদা। কিন্তু যখন সেই তরঙ্গের মধ্যে আমরা ভাববো যে তরঙ্গটি সমুদ্রের একটি অংশ, তখন সেই বিরাটের আমরা অংশ। আমরা তরঙ্গ সমুদ্রের সাথে এক নয় বটে, তবে তরঙ্গটি সমুদ্রের অংশ, সেটি বিশিষ্টাদ্বৈতবাদ। আর যদি তরঙ্গটিকে জল হিসেবে ভাবি, তাহলে তরঙ্গ জল, সমুদ্র জল। তাই সেদিক থেকে জীব আর ঈশ্বর এক। যদি আমরা তরঙ্গের জলত্বের কথা চিন্তা করি, তাহলে জল হিসেবে তরঙ্গ এবং সমুদ্র এক। তাই একটা জিনিসকে আমরা তিন ভাবে ব্যাখ্যা করতে পারি, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত। সেটি শ্রীরামকৃষ্ণ তার জীবনে তিনি দেখিয়েছেন, যে কখনো তিনি একদম ভগবত ভাবে একেবারে আনন্দে নৃত্য করছেন, পুজো করছেন, কি এরকম, সেটি তার দ্বৈত ভাবে। কখনো একেবারে সমাধিস্থ হয়ে সেই তার সাথে এক হয়ে রয়েছেন, কখনো চোখ চেয়েও দেখছেন যে সবকিছুই এক সত্তাই হয়ে রয়েছে, তিনি সকলের মধ্যে রয়েছেন, বা এক ঈশ্বরই সবার মধ্যে রয়েছে, সেটি তার অদ্বৈত অনুভূতি। সেরকম। আর কি কারোর প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। আর কারোর প্রশ্ন নেই। এবারে আমরা আমার প্রশ্ন আছে। চলে যাব আমাদের। হ্যালো, ঠিক আছে, করুন। হ্যাঁ, প্রণাম মহারাজ। আমি জানতে চাই যে ঠাকুরের প্রিয় খাবার কি কি, একটু সেগুলো যদি বলেন। ঠাকুরের প্রিয় খাবার বলতে ওরকম ভাবে তো কিছু আছে, কিছু কিছু নিদর্শন, কিন্তু আমাদের সবার আগে যেটিকে মনে রাখতে হবে যে তিনি তো জিতেন্দ্রীয় পুরুষ, তার এমনি কোনো বিশেষ বিষয়ে আসক্তি আছে এরকম নয়। তিনি আমাদের মতো প্রিয় খাবার, সাধারণ মানুষ যেরকম কোনো খাবারের লোভ থাকে বা খাবারের দিকে তার আকর্ষণ থাকে, সেই রকম তার নেই। তিনি একেবারে মহাব্রহ্ম ভাবে সবসময় মগ্ন হয়ে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মানে নিজের মন নামিয়ে রাখার জন্য বিভিন্ন সময় একেবারে বালকের মতো নানা রকম বিষয়ে আগ্রহ দেখাতেন, কিন্তু সেগুলি কিন্তু
আমাদের মতো সাধারণ মানুষের যেরকম কোনো খাবার খেতে ভালো লাগে সেই রকম জিনিস নয়, সেরকম কোনো আসক্তি বা লোভ নয়, কিন্তু কখনো কখনো তিনি একদম বালকের মতো কোনো একটি জিনিস চাইছেন, খেতে চাইছেন, তাতে তিনি আসলে সেগুলিকে কেন্দ্র করে মন নামিয়ে রাখার জন্য এরকম বলছেন। তো কখনো কখনো জিলিপি খেতে ভালোবাসছেন, কখনো কোনো মিষ্টি খেতে ভালোবাসছেন, এরকম কখনো কোনো কোনো উদাহরণ আমরা পাই। জিলিপির কথা বেশ কয়েকটি জায়গায় আমরা পাচ্ছি। কিন্তু যদি কুলপি কেউ কুলপি ঠাকুরকে বরফ কিছু খেতে খুব ভালোবেসে ভালোবাসতেন। দেওয়া, যদি কি, হ্যাঁ কুলপি বরফ খেতে খুব কিছু বল, ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো শ্রীমায়ের মানে কথায় আছে কলতা শাক খেতেও খুব ভালোবাসতেন। হ্যাঁ শ্রীমায়ের হ্যাঁ ওই কথা। হ্যাঁ হ্যাঁ, তবে যে যা ভালোবেসে দেবে ঠাকুর তাতেই খুব খুশি। ঠাকুরের আসল যে গীতায় যে বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্ত পরিহৃতম অশ্নামি প্রয়তাত্মনহম। বলছেন যে পত্র, পুষ্প, ফল, জল, যে কোনো খাবার যে ভক্তি ভরে ভালোবেসে দেবে, বলছেন যে অশ্নামি প্রয়তাত্মনহম, তিনি সেগুলিকে একদম খুব আনন্দের সাথে আহ্লাদিত হয়ে গ্রহণ করেন। তাই আসল কথা হচ্ছে যে যে দিচ্ছেন তার ভালোবাসা, ঠাকুরের প্রতি ভালোবাসা, ভক্তি, সেটি হচ্ছে আসল কথা। আচ্ছা, ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। জানার আছে। হ্যাঁ মহারাজ, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ মহারাজ, ওই নমস্কার, প্রণাম মহারাজ। ঠাকুরের বলছি, একটা গান আপনি শেষে বললেন, ওটা একটু যদি বলেন। তোমারই আশায়। তোমারই আশায় কত যুগগত সংশয় যত আজি তিরোহিত। আচ্ছা এই যে অরূপ সায়রে লীলা গানটি প্রেমেশানন্দজি মহারাজ লিখেছেন, তার শেষের দিকে তিনি এই লাইনটি বলছেন যে তোমারই আশায় কত যুগগত, অর্থাৎ যুগ যুগ ধরে যে সমন্বয়, যে সম্প্রীতি, যে জিনিস খুঁজছিল মানব জাতি, সেটি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের ফলে আমরা খুব সহজেই একেবারে পেয়ে যাচ্ছি। একজনের মধ্যেই সব রকম সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি আর কি। তোমারই আচ্ছা। আশায় কত যুগগত সংশয় যত আজি তিরোহিত, সেরকম। আচ্ছা মহারাজ, আচ্ছা হ্যাঁ বলুন বলুন। মহারাজ, আমার একটা জিনিস একটু exam- জানার আছে। আপনি এই যে বললেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের ওই উপদেশ সংকলন, মানে ঠাকুরের উপদেশ হ্যাঁ। সংকলন, এই বইটি হ্যাঁ, মানে হ্যাঁ। নামটা কি হিসেবে প্রকাশনা এতে পাওয়া যাবে? হ্যাঁ, বইটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সংকলিত। ওখানে স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, সেখানে একেবারে প্রথমেই রয়েছে মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নাই। এরকম ভাবে তিনি বলছেন যে একেবারে মানে মানুষ নিজেকে চিনলে ভগবানকে চেনে, অর্থাৎ ঈশ্বর লাভ করাও যা, আত্মজ্ঞান লাভ করাও তাই। তাই ভগবানকে লাভ করলে আমরা নিজেদের স্বরূপই লাভ করবো, আমরা নিজেদের স্বরূপ সম্পর্কেই জ্ঞান লাভ করবো। আচ্ছা, ধন্যবাদ। মহারাজ, আমার একটি প্রশ্ন ছিল, যেটি হচ্ছে যে আমরা পুরোপুরি মানে অ্যাংজাইটি এবং এক্সাম ফিয়ার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো? হ্যাঁ, সেটার জন্য প্রথমে তো অবশ্যই যদি এক্সাম ফিয়ার হয় তাহলে তো অবশ্যই সময় থাকতে প্রস্তুতি নিতে শুরু করতে হবে। একেবারে শেষ সময় গিয়ে পড়তে গেলে আমাদের দুশ্চিন্তা বেড়ে যায়। তো সেই জন্য একটা হচ্ছে যে সময় থাকতে মেথডিক্যালি খুব সুন্দরভাবে যেরকম ভাবে কোনো প্রস্তুতির দরকার সেরকম ভাবে পড়তে হবে। আর একটা হচ্ছে যে এক্সাম ছাড়াও বা যে কোনো বিষয় সবসময় একটা শরণাগতির ভাব থাকতে হবে, যে আমি ঠাকুরের ছেলে কি মায়ের ছেলে, ঠাকুর মা শ্রী ভগবান আমায় সবসময় দেখছেন, আমায় ধরে আছেন, তিনি সকলের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছেন। তিনি মানে ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে মানুষ অব্দি সকলের জন্য কিছু ভাবছেন, সকলকে তিনি রক্ষা করছেন, দেখছেন। তাই জন্য একটু ভগবানের উপরে সরল সমর্পণ, শরণাগতি, ভক্তি, বিশ্বাস থাকতে হবে। তাহলে খুব সহজে সব ভয় দূর করা যাবে। হয়তো কোনো কারণে আমার এই আজকের পরীক্ষা ভালো নাও হতে পারে, কোনো বিষয়ে আমি হয়তো সফল নাও হতে পারি, কিন্তু তাও তিনি আমায় কখনো ছাড়বেন না। সেটি এরকম একটি সরল ভক্তি বিশ্বাস থাকতে হবে যে ঠাকুর মা সবসময় সঙ্গে সঙ্গে রয়েছেন আর কি। তাই জন্য এটি সব থেকে সহজ উপায়। আর তাছাড়া কখনো এরকম ভাবা যেতে পারে যে আমার ভেতরে অনন্ত শক্তি আছে, জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন আমি সব সমস্যার সমাধান করতে পারবো, ভগবানের কৃপায় আমার ভেতরে অনন্ত শক্তি রয়েছে। এরকম চিন্তাও সহজ অটো সাজেশন বলে সেটিকে, সেরকমও করা যেতে পারে। তবে সবকিছুর জন্যই
মানে সময় থাকতে প্রস্তুতি নিলে কিছুটা অ্যাংজাইটি কমে। আর তবে এমনিতে সবসময় একটা শরণাগতির ভাব সহজে মানুষকে শান্ত করে, যে আমার কোনো ভয় নেই, জন্ম থেকে শেষ অবধি স্বয়ং ভগবান আমার হাত ধরে রয়েছেন। আমি তার, যেরকম ছোট্ট বাচ্চা ছেলে যেমন মা কোলে করে রয়েছে, সেরকম যে শরণাগত তারও কোনো ভয় নেই। মা নিজেই বলছেন, ভয় কি, সবসময় জানবে ঠাকুর তোমাদের পিছনে রয়েছে, আমি মা রয়েছি, আমি মা থাকতে ভয় কি। সেই জন্য ঠাকুর আর মা, স্বামীজি সবাই সবসময় সঙ্গে রয়েছেন। এরকম একটি ভাব অবলম্বন করলে দুশ্চিন্তা দূর হতে পারে। ধন্যবাদ হ্যালো, মহারাজ। আমাদের সময় খুবই কম। একটুখানি আমরা আর 1 মিনিট পাওয়া যাবে? 1 মিনিটের হ্যাঁ, জন্য আমি ঠিক আছে, মঠামণি মহারাজকে একটু সামান্য কথা জিজ্ঞাসা করতাম, হবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্রণাম বলুন ঠিক আছে। বলুন। প্রণাম প্রণাম মহারাজ। তো হ্যাঁ, নমস্কার। একটাই শুধু কথা একটু জিজ্ঞাসা করব, যে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমাদের স্বামীজি এবং আমাদের ঠাকুরের যে আদর্শ বা ঠাকুরের যে বাণী বা ঠাকুর যা আমাদের জানিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে বর্তমান সমাজে এই যে ক্যারেক্টার বিল্ডিং বা ম্যান মেকিং কতটা অগ্রসর। আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটার কথা বলিনি, আমি বলতে চাচ্ছি আপনারা ফিল করছেন কিনা যে মানুষের সত্যি সত্যি ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে, বা মানুষ যে ম্যান মেকিং এর পথে চলছে, মনুষ্যত্বের পথে উত্তরণের পথে চলছে, মান আর হুঁশ ফিরে পাচ্ছে, ফিল করা যাচ্ছে? এই স্পিরিচুয়াল জগতে যারা আছেন তারা ফিল করতে পারছেন? হ্যাঁ, এখানে একদিকে কিছু মানুষ অবশ্যই চেষ্টা করছেন, আর বাকি অনেকেই এর প্রয়োজনীয়তাটা অবশ্যই হারে হারে বুঝতে পারছেন। যত মানে একদিকে মানে যেরকম মানে প্রবল নানা রকম যে কঠিন পরিস্থিতি আসছে, যত কঠিন পরিস্থিতি আসছে তত এটার প্রয়োজনীয়তা কিন্তু বহু মানুষ বুঝতে পারছেন। আজকে বহু মানুষ আমাদের বিভিন্ন জায়গায় এসে জিজ্ঞাসা করেন ভ্যালু এডুকেশনের জন্য, বা এই যে এই বিষয়ে জানার জন্য আরো বেশি, মানে একটি ক্ষুধা বাড়ছে। যত হাহাকার বাড়ছে তেমনি ক্ষুধাও বাড়ছে। তো কিছু মানুষ নিজের জীবনে পালন করে সেগুলিকে তারা জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন সুন্দরভাবে। আবার আর একটা বিরাট অংশ মানুষ কিন্তু তাদের জীবনে এই 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 সমাজে হোক সর্বত্র এর একটি হাহাকার অনুভব করছেন। তাই জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে একদল এক্সাম্পল হিসেবে তিনি কিছু মানুষকে তিনি তৈরি করেছেন। তারপরে তাদের ধরে আরো কিছু মানুষ তৈরি হয়েছে, হচ্ছে, এবং আরো অনেক মানুষ কালে আরো তৈরি হবে। হয়তো এখনই স্যাচুরেশন হয়ে যায়নি, এখন সবে প্রসেসটা শুরু হয়েছে। যেরকম ভোর 4টের সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে সত্যযুগ এসছে, স্বামীজি যে বলছেন, এখন অনেকের মনে হতে পারে যে কি করে, কারণ একদম ভোরবেলায় যেরকম মঙ্গল আরতি যখন হয় সকালবেলায় 4টের সময়, তখন নতুন দিন শুরু হয়েছে, কিন্তু তখন গাঢ় অন্ধকার, কিন্তু নতুন দিন শুরু হয়ে গেছে। তো সেই রকম আরেক একটু একটু করে ছোট্ট একটু অল্প আলো দেখা যাচ্ছে, আর অন্ধকারও আছে, অল্প অল্প আলো দেখা যাচ্ছে। ক্রমশ এই প্রয়োজনীয়তা বোধ যত জাগবে তত আলো আরো বেশি আসবে, আরো অনেক মানুষ এই দিকে ঝুঁকবে। বেশ একটা বিরাট সংখ্যক মানুষ এইদিকে আগ্রহান্বিত হচ্ছে এবং এর প্রয়োজনীয়তা খুব করে বুঝতে পারছেন। সে তো বটেই, সেটুকুনি আমরা তো দেখতেই পাচ্ছি। বাহ, খুব সুন্দর বললেন মহারাজ, খুব সুন্দর মঙ্গল আরতির উদাহরণটা দারুণ। আগ্রহান্বিত চোখ চেয়ে আছি এই আশায় যে এন ম্যাসি কথাটা একটা আছে ইংরেজিতে, এন ম্যাসি কখন এটা প্রভাব বিস্তার করবে এবং সমাজে সত্যিকারেরই একটা সত্য যুগ বা সুন্দর যুগের প্রবর্তিত হবে, মানুষ নতুন পথে যাবে, এই আশা। আপনারা আছেন অগ্রভাগে, আশা করি সমাজ ফিরে পাবে সেই শান্তি স্বস্তি জীবন। প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। প্রণাম মহারাজ। মহারাজকে প্রণাম মহারাজকে মহারাজ। ধন্যবাদ জানাই। এখন প্রণাম মহারাজ। আমরা সভাপতি স্বপন প্রণাম কুমার প্রণাম মহারাজ। মহাশয়কে ঠিক আছে। হ্যাঁ, প্রণাম মহারাজ। সেটা এখন বলো। আমরা সভাপতি স্বপন কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করব আমাদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য। প্রণাম মহারাজ। মহারাজের কাছে ধন্যবাদ জ্ঞাপনের জন্য সভাপতি স্বপন কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করব, উনি যদি আনমিউট করে কিছু বলেন।
আনমিউট করতে হবে, শুনতে শোনা পাচ্ছেন? যাবে। হ্যাঁ, এখন শোনা শোনা যাচ্ছে। শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা। অবতার বশিষ্ঠ, শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে সমস্ত আজকের অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা ছিলেন স্বামীজি মহারাজ, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, আর যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, আজকে যে আমরা অনিন্দ্য সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি সমস্ত কিছু বললেন এবং মূল কথা যে চরিত্র গঠন, ম্যান মেকিং, যেটা স্বামীজি চেয়েছিলেন সেটার উপরে আলোচনা করলেন, আলোকপাত করলেন। ভারতের আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, সেটা আমরা আশাবাদী। এবং যেটা মহারাজ বললেন যে আত্মবিশ্বাস ফিরে আসছে, যে সে আধার কেটে যাচ্ছে আস্তে আস্তে, আর সেইটা আমাদের আশার কথা। যেমন উনি একটু বলেছেন যে আবার যোগা সবাই সমস্ত বিশ্ব গ্রহণ করেছে এবং সেই যোগার মাধ্যমে সেই যে আমরা সংযোগ স্থাপন করছি বিশ্বের মধ্যে, যে ভারতে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এই যে কবি বলেছিলেন, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে অনেক রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য সংস্থা কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে, অক্লান্তভাবে। সেটাই আমাদের আশার কথা। আমাদের এই স্বল্প প্রয়াস, এই যে স্বল্পখ্যাত বেহালা বিবেকানন্দ পাঠচক্র, যার পথ চলা শুরু হয়েছে 57 বছর আগে, আমরা সেদিনটার কথা আমি অন্যতম সদস্য যিনি ওই প্রতিষ্ঠার সময় ছিলাম, সেই হিসাবে আমার মনে পড়ে আমাদের যিনি অনুপ্রাণিত করেছিলেন ডক্টর সুজিত বোস, স্বর্গীয় সুজিত বোস মহাশয় বলেছিলেন যে একটা সংস্থা শুরু করা তত কঠিন নয়, সেটাকে টিকিয়ে রাখা আরও কঠিন। এবং তোমাদের যে ভালো আদর্শ নিয়ে এগিয়ে গেছো, সেটা যেন টিকিয়ে রাখতে পারো, এবং জনসেবার মধ্যে দিয়েই সেটা টিকিয়ে রাখা যাবে। এবং আমরা যে কিছু তরুণ সদস্য আমাদের মধ্যে পেয়েছি যারা এটাকে ধারক টিকিয়ে রেখেছে, তার জন্যে তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের অনুপ্রেরণা হচ্ছে মহারাজরা, যারা এসে মাঝে মধ্যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যান, এটা তার জন্যে তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকে মহারাজ যে প্রাঞ্জল ভাষায় এতগুলো বিষয়কে বর্ণনা করলেন, যেটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে। আপনাদের কাছে আগামী দিনে আমাদের আবেদন যে আপনারা আমাদেরকে এইভাবে যোগদান করে, আজকে একসময় 86 জন পর্যন্ত যোগদান করেছিলেন, এবং আমরা সেই জন্য অনেক উৎসাহিত বোধ করছি। আগামী দিনেও আপনাদের থেকে এই উৎসাহ পাবো এবং মহারাজদের আশীর্বাদ পাবো, এইটা আশা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। মহাশয়কে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় হয়ে গেছে এই আলোচনা সভাটি শেষ করার। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তীকালেও আমরা আমাদের সাথে পাবো। মহারাজজিকে প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতৃবৃন্দকে প্রণাম জানিয়ে আমি এই আলোচনা সভাটি শেষ করছি। ধন্যবাদ।